বিসমিল্লাহির রহমানির রহিম সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে বোঝার উপায় নেই, চোখে আলো নেই এই কণ্ঠের মালিকের। হাফেজ আশিকুজ্জামান জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। কঠোর অধ্যাবসায় ও একাগ্রতা দিয়ে কোরআন রপ্ত করেছেন তিনি। প্রতিবন্ধিতা বাদ সেধেছে চাকুরি প্রাপ্তিতেও, তবুও থেমে থাকেননি তিনি। নিজ গ্রামের বাড়ি আমঝুপিতে চা ও মুদি দোকান দিয়ে চলছে সংগ্রামী এই হাফেজের জীবন। সাবলীলভাবে চায়ের চুলায় দিচ্ছেন পানি, তা গরম করছেন চুলায়, সাথে কাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তৈরি করছেন চা। দূর থেকে বোঝার উপায় নেই দোকানি একজন দৃষ্টি প্রতিবন্ধী। জীবনে চলার পথে কিছু তো একটা করতে হবে। চাকরির সন্ধানে অনেক ঘুরি, অনেক মসজিদে অনেক মাদ্রাসায় ঘোরাঘুরি করি, কেউ আমাকে চাকরি দিতে চায় না, বলে অন্ধ মানুষ, তার পিছনে নামাজ হবে না। সেই জন্য আমার আব্বু বললো তোমাকে চাকরি করতে হবে না। আমার ফ্রেন্ড কিছু টাকা দেয়, আর আমঝুপি শিশু কিশোর সংগঠন থেকে লিটন নিজে প্রতিষ্ঠাতা, উনি আমাকে কিছু মাল তুলে দেয় আর কি। সব মানুষের মন তো আর এক হয় না। সে 100 টাকার নোট দিয়ে জিনিস নিয়ে আবার 100 টাকায় খুচরা টাকা ফিরাই নিয়ে গেছে, জিনিস একটা নিতে যেয়ে ডবল নিয়ে গেছে, এরকম হয়েছে অনেক। এখন আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ টাকা পয়সা হাতের মাপে চিনতে পারি অনেকটা। মেহেরপুরের আমঝুপি গ্রামের দরিদ্র আসাদুল ইসলাম ও শাহানাজ বেগমের ঘরে জন্ম আশিকুজ্জামান হৃদয়ের। 6 বছর বয়সে বাবা মা তাকে ভর্তি করে দেন একটি মাদ্রাসাতে। শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে শুনে হাফিজিয়া পাশ করেন হৃদয়। অবশেষে 2 বছর ধরে চালিয়ে আসছেন এ ব্যবসা। এই সংগ্রামী জীবনের সারথি হয়েছেন বাবা মা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেনারেল লাইনে তো পড়াশোনা করানো যাবে না, এই ভেবে আমি হাফেজি লাইনে দিলাম। এক মসজিদে ছিল, তার উপরে পড়াইতে গিয়ে দেখে যে কমিটির লোকজনে অনেক কথা বলে যে ওর পিছনে নাকি নামাজ হবে না। এতে আমি খুব দুঃখ পাই মনের ভিতরে। ছেলেটাকে বললাম যে তোকে থাকার দরকার নেই, তুই তো বাড়িতে নিয়ে এসে আমি অল্প কিছু টাকা দিয়ে এই জায়গাটায় কিছু মাল তুলে দিলাম, দিয়ে আমি বললাম তুমি এখানটাতে বসে থাকো, আমি সাঁঝে সকালে একটু সাহায্য করব, কারোর কাছে হাত পাইতে যেতে হবে না, আল্লাহ পাক যদি চালাই তোমার এখান থেকেই চলে যাবে। আর যদি কোনো দয়াবান ব্যক্তি যদি কেউ সহযোগিতা করে তাহলে হয়তো তার দিনবাদটা চলা মতন একটু সুবিধা হয়। আমাদের অন্ধ হাফেজ হৃদয়ের প্রবল ইচ্ছা যে সে হলো আত্মনির্ভরশীল হবে, নিজে কিছু করবে। আমাদের কাছে গিয়েও যখন সে তার ইচ্ছার কথা ব্যক্ত করে, তখন আমরা তাকে সামান্য কিছু মাল উঠিয়ে দিই এবং দেখতে থাকি যে সে ব্যবসা পরিচালনা করতে পারবে কিনা। সে অন্ধ হওয়ার সত্ত্বেও সে ব্যবসা পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো লাগে সমস্ত যোগ্যতা তার আছে। তা আমি আশা করি যে সমাজের যেসব বিত্তশালীরা আছে তারা যদি এই হৃদয়ের মতো মানুষদের পাশে এসে দাঁড়ায়, তাহলে এরা নিজেরা স্বাবলম্বী হয়ে সমাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। অন্যের মুখাপেক্ষী না হয়ে অন্ধ হৃদয়ের নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ও তার বন্ধুরা। কাজ করে খাবে এই মন মানসিকতা তার মধ্যে যে এসেছে, এইটা আমি আমার অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাই। আমাদের একটা বন্ধু অন্ধ হওয়ার পরেও সে যে ব্যবসা করে চলছে, এটা দেখে আমাদের অনেক গর্ববোধ পাই। অন্ধ এই হাফেজকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিলেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য নিজের পায়ে দাঁড়িয়ে সে পৃথিবীর বুকে বিচরণ করতে চাই। সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যেই তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন। এমনিভাবে আমরা সরজমিনে তার দোকানটাকে দেখে তাকে আর যে ধরনের সহযোগিতা করলে সে আরও স্বাবলম্বী হতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অন্ধ আশিকুজ্জামান হৃদয়ও হতে পারেন অন্যান্য প্রতিবন্ধীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।